सर्वस्तरतु दुर्गानि सर्वो भद्राणि पश्यतु सर्वसद्बुद्धिमाप्नोतु सर्वत्र नंदतु। उपस्थित स्वामी बोधसारानंद जी महाराज, অন্যান্য সন্ন্যাসীবৃন্দ এবং আমার অতি প্রিয় ঠাকুরের ভক্তরা, আজকে যে বিষয়টি ভারতের সংস্কৃতি ও শ্রী রামকৃষ্ণ, এটি এখন বলতে গিয়ে মনে হচ্ছে একটা মজার কথা। শুনেছিলাম আগে যে তখন সাউথ আফ্রিকা, তখন আফ্রিকার বোধহয় ক্রিকেট প্লেয়ার ছিলেন গিলক্রিস্ট, ভয়ঙ্কর দেখতে, বিশাল লম্বা, ছুটে বল করতে আসছে। এটা সত্য নয়, এটা এমনি বানানো গল্প। তখন যে ইন্ডিয়ান ব্যাটসম্যান, তিনি যতবার বল করতে আসছে হাত দেখাচ্ছে। কি হলো পেছনের পর্দাটা একটু ঠিক করে দাও। যারা বোলার, তার পেছনে একটা পর্দা থাকে যাতে বোলারকে দেখা যায়। বারবার উনি বলছেন যে ঠিক করে দাও। তখন শেষ রেগে মেগে যখন আম্পায়ার জিজ্ঞেস করছেন, হোয়াট ডু ওয়ান্ট দ্য স্ক্রিন টু বি ইন বিটুইন গিলক্রিস্ট অ্যান্ড মি, যে গিলক্রিস্ট আর আমার মাঝখানে দিয়ে দাও, তাহলে সুবিধে, যাতে ও বল না করতে পারে। আমারও মনে হচ্ছিল আমাদের ম্যানেজার মহারাজ যদি না থামে আর একটু কন্টিনিউ করে বেটার, গানটা যদি আরো চলতো সুবিধে হতো। কেননা আজকের যে বিষয়টি অত্যন্ত গভীর, অত্যন্ত বিশাল। রঙ্গনাথানন্দজি মহারাজের একটি বই আমি পড়ছিলাম, ছোট ছোটি বই। তো শুরুতেই উনি বলছেন এই বিষয়টি বলা বড় কঠিন, কেননা ভারতের সংস্কৃতি হচ্ছে ভারতের ধর্ম, আর ভারতের ধর্ম, সংস্কৃতি, দর্শন, জীবনযাত্রা সব এক। তা আমরা যখন সংস্কৃতি শব্দটা উচ্চারণ করছি, এটাকে বলছেন যে সংস্কার থেকে এসেছে। সংস্কৃতি শব্দটা সংস্কার থেকে এসেছে, এটা শুদ্ধিকরণ। সংস্কার মানে শুদ্ধ করা হচ্ছে, পিউরিফাই করা হচ্ছে, রেকটিফাই করা হচ্ছে বলতে পারি। ধীরে ধীরে একটা মানুষ থেকে সে এগোচ্ছে। এই যে সংস্কার করছেন তাকে আমরা কালচার, এই শব্দটা বলতে গিয়ে ডক্টর নিহারঞ্জন রায় বলছেন, কালচার is the way of total life and living put into actual practice. Culture is the way of total life and living put into actual practice. And এই যে কথাটি বলছেন জীবন আর জীবন ধারণের সামগ্রিক একটা রূপরেখা, ইউনেস্কো সেটি একটি বইতে তারা বলছেন, কালচার মিনস the total accumulation of material objects, ideas, symbols, beliefs, sentiments, values, social forms which are passed on from one generation to another in any given way. এখানে বলছেন যে সমস্ত জাগতিক বিষয়, ভাব, প্রতীক, বিশ্বাস, মানসিক অবস্থা, মূল্যবোধ এবং সামাজিক ক্রিয়া বংশ পরম্পরায় যদি চলে আসছে, যেটি তাকে বলছে সংস্কৃতি। এই সংস্কৃতি, এটাকে যদি আমরা দেখি তাহলে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা বলছে এটা জাগতিক। জাগতিক কোনটি? যখন আমরা দেখি এই পোশাক আশাক, শিল্প, বাড়িঘর, ভাস্কর্য, নানান রকমের এই যে বাইরের দিকটা দেখছি, এটা একটা সংস্কৃতি। এবং এই সংস্কৃতি নানান রকম ভাবগুলো থাকে। আর একটা হচ্ছে মানসিক সংস্কৃতি, যেটাকে আমরা বলি দর্শন। এই মানসিক সংস্কৃতি এবং জাগতিক সংস্কৃতি, এইটি যদি আমরা এখন দেখি, এখন দেখব যে একটু একটু করে চেঞ্জ হয়ে যায়। বিভিন্ন রকমের মানসিক এবং জাগতিক পরিস্থিতিগুলো হয় কেন? না ভৌগোলিক পরিবেশের জন্য, জলবায়ুর কারণে, বিদেশি আগমন, আক্রমণ, মিশ্রণের ফলে সংস্কৃতির নানা ভাব সৃষ্টি হয়। যদি আপনারা ওই আসামের দিকে যান, উত্তর পূর্বাঞ্চলের দিকে যান, ওখানে প্রতিটি লোক পান খায়। এমন কোন পোস্ট নেই যেখানে সাদা চুনের দাগ নেই। যখন দেখবেন প্রত্যেকটি দেওয়াল, তারপরে পোস্ট, বাস, ট্রেন, সব জায়গায় চুনের দাগ, বুঝবেন আসামে এসে গেছি।
এখন এই যে কেন করে, তার কারণ হচ্ছে, আর শুধু তাই না, ওরা আবার একটু কাঁচা সুপুরি সেটা খায়, আবার জলে ডুবিয়ে রেখে খায়। তার মূল কারণ হচ্ছে শরীরটা গরম রাখা। এখন বৃষ্টি কমে গেছে, চেরাপুঞ্জিতে আজকে পেপারে দেখছিলাম না কবে, যে সেখানেতে জল দিতে হচ্ছে, গভর্নমেন্টকে সাপ্লাই করছে জল, কিন্তু আসামে সাধারণত 9 মাস বৃষ্টি হয়। এবারে আমরা সেটা দেখলাম, এত স্যাঁতস্যাঁতে ভাব সর্বত্র, ওরা ওটা না করে পারে না। কাশ্মীরের লোকেরা তাদের কোটের নিচে একটা আগুন জ্বালিয়ে রাখে, সেইটি তারা একেবারে সেই কোলের কাছে নিয়ে নিয়ে ঘুরতে থাকে, এত ঠান্ডা। এখন এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিসগুলি আমরা দেখি, তার কারণ কি? ওই জলবায়ুর ক্ষেত্রে এইগুলি হচ্ছে। আর বিদেশি আক্রমণ যখন হয়, বিদেশিরা যখন আসে, তাদের একটা ভাব নিয়ে আসে, তখনও পরিবর্তন হয়ে যায়। এখন এই ভারতের সংস্কৃতি, ধীরে ধীরে আমরা তার মধ্যে ঢুকব। ভারতের সংস্কৃতির সঙ্গে সঙ্গে আমরা দেখছি ব্যাবিলন, মিশর, চীন, গ্রিস, নানা স্থানে নানান সভ্যতাও গড়ে উঠেছিল, এবং বলা হচ্ছে ওটাও প্রায় ভারতের মধ্যেই প্রাচীন। ওদেরও বিশাল সেই সভ্যতা ছিল, কিন্তু এখন আর নেই। একটি সভ্যতাও দেখতে পাওয়া যায় না, ভারতীয় সভ্যতা। যেমন ওই মনু মহারাজ যদি ফিরে আসেন আবার, উনি দেখবেন যেমনটি রেখে গেছিলেন তেমনটি আছে। একটা খুব সুন্দর সেই গল্প ছোটবেলায় পড়েছিলাম আমরা, সে এক ধারাতে বয়ে চলেছে। এই যে প্রবাহমান ধরে চলছে, এটাতে প্রশ্ন জাগে যে কেমন করে সৃষ্টি হলো ভারতের সংস্কৃতি। আর দ্বিতীয় প্রশ্ন মনে হয়, কেমন করে সজীব থাকলো যুগ যুগ ধরে। ভারতের সংস্কৃতি সৃষ্টি কি করে হয়েছে সেটা সম্পর্কে এখন যারা সব বলছেন, একটা শুরু তো আছেই, কিন্তু ওইটাকে বলা হচ্ছে যেন মহাসাগর। ভারতের এই সংস্কৃতিটা বিভিন্ন জনের কন্ট্রিবিউশনে সৃষ্টি হচ্ছে। কত ভাবধারা যে এসে মিশেছে, সেটা এখানে বর্ণনা করাই কঠিন। বলছেন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, কিছু লোকের মত সেটা আর্যরা করেছিলেন, আবার কেউ বলছেন না তার আগের কিছু লোকেরা করেছিলেন। সেখানে আমরা দেখছি সেই সিভিলাইজেশনের সঙ্গে আরিয়ানসরা, দ্রাবিডিয়ানরা, অস্ট্রিক, গ্রিক, হুন, ইরানিয়ান, মঙ্গোলিয়ান সব এসে কন্ট্রিবিউট করছে। এই বৈশিষ্ট্যটা আমরা ভারতবর্ষে, শুধু তাই নয়, এটা জাতি আসছে, জাতির সঙ্গে বৈশিষ্ট্য নিয়ে আসছে, কিন্তু এই সঙ্গে সঙ্গে এই জিনিসগুলি এখন যেমন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি যান, তখন দেখবেন বিভিন্ন স্কুলেতে যখন কোনো কালচারাল প্রোগ্রামগুলো হয়, খুব মজা লাগে দেখতে। ওই লোকাল ছেলেগুলো পাঞ্জাবি সেজে ভাংরা নাচ নাচছে। আমাদের ইটানগরে যে এটা আছে হসপিটাল, ওখানে নার্স ট্রেনিং দিতে যে মেয়েগুলি আসে, ওদের ট্রেনিং এর শেষে একটা ফাংশন হয়, ক্যাপিং সেরিমনি বলে। সেখানে ওই মেয়েরা একটা পারফরমেন্স করলো, কি দুর্ধর্ষ পাঞ্জাবি নাচ নাচলো, বোঝাই যাবে না। সবকটি মেয়ে ওরা সব সেজে নাচছে, অথচ ওরা পাঞ্জাবে যায়নি, পাঞ্জাবি দেখেওনি, শুধু সিনেমা দেখে। এখন ওরা কিছুই জানে না, যে গানটা করছে ওর অর্থও জানে না, কিন্তু শুধু তালটাতে সুন্দর করে সেজে ওরা নাচছে। এখন এই কোথায় পাঞ্জাব তার সংস্কৃতি পৌঁছে যাচ্ছে ইটানগরে, হয়তো পাঞ্জাবিরাও জানে না। আবার এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানেই যাবেন দেখবেন কত রকমের পোশাক সব হচ্ছে। আজকাল বাঙালিরা তারা অ্যাসামিজ সেই যে পোশাকগুলি মহিলাদের, সেইটি পরছে, তারা খুব পছন্দ করছে। অ্যাসামিজদের মধ্যে এখন ওদের নিজের পোশাক কমে গেছে, শাড়ি পরছে বেশি। ওই মেখলা চাদর এখন অনেক কমে গেছে, কেন ওটা দামি বেশি, বাঙালিদের একটু পয়সা বেশি হয়েছে, ওরা কিনছে। এখন এই যে আমরা দেখছি বিভিন্ন জাতগুলি ওরা সমস্ত করছে, মিশ্রণ হচ্ছে কালচারে। শুধু এই যে জাতিগতভাবে মিশ্রণ আমরা দেখছি তা না, সঙ্গে সঙ্গে আমরা দেখছি কিরকম মতবাদগুলো আসছে। আমরা দেখছি জোরাথ্রুষ্ট মতবাদ আসছে, খ্রিস্টের মতবাদ আসছে, সিন্টো, তাও, ইসলাম, আর সঙ্গে সঙ্গে জৈন, বুদ্ধ, হিন্দু সমস্ত মতবাদগুলো পুষ্ট করছে একটি কারণকে, সেটা ভারতের সংস্কৃতি। Nowhere else in the world have so many races and cultures met as in India.
আমাদের কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়াতে এটি বলা হচ্ছে, হার টলারেশন prompted her to give shelter to all faiths. Her Catholicity enabled her to absorb foreign elements with ease. একটুও কষ্ট হচ্ছে না, অন্যরা যখন আসছে তাদেরকে গ্রহণ করতে একটুও কষ্ট হচ্ছে না। কেন? তার কারণগুলো আমরা পরে দেখব। এবার আমরা দেখি কিরকম ভাবে একটু ছোট ছোট শুধু ছুঁয়ে যাচ্ছি। যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে ইরানের রাজা দারায়ুস ভারত আক্রমণ করেন এবং তিনি সিন্ধু নদের পশ্চিমে উপনিবেশ স্থাপন করেন। তারপরে আসেন আলেকজান্ডার। সেটা ভারতবর্ষ আক্রমণ করেন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে আসে সেটা হচ্ছে একটা বিজ্ঞান। বিভিন্ন ধরনের বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো সেখানে আসে, নানান ধরনের চর্চা শুরু হয়। ইরানি লিপির অনুকরণে ভারতে একটা খরষ্ঠী লিপি তৈরি হয় এবং সেই লিপি রাজা অশোক তার নানান সমস্ত শিলা লিপিতে সেইভাবে তৈরি করেন। বৈদিক যুগে ভারতবর্ষের বিনিময় হতো গরু দিয়ে, তখন টাকা ছিল বিনিময় সেটি গরু। আমরা জানি জনক রাজার সভা হচ্ছে সেখানেতে যাজ্ঞবল্ক্য এসেছেন এবং ওই গরুগুলো নিয়ে যাচ্ছেন, তখন গোধন বলা হতো। পরবর্তীকালে বৌদ্ধ যুগে মুদ্রার প্রথম ব্যবহার শুরু হচ্ছে এবং প্রথম যে টাকা ছিল সেগুলো ছিল সোনা দিয়ে, পরবর্তীকালে তাঁবা, ধাতু ইত্যাদি আসে। বৌদ্ধ সম্রাট অশোক দীর্ঘদিন রাজত্ব করছেন। তার রাজত্বের সুশাসনের ফলে ভাষা, কাব্য, নাটক, মূর্তি নির্মাণ, ভাস্কর্য, স্থাপত্য বিশালভাবে ছড়িয়ে পড়ছে এবং সেগুলি সমস্ত ছড়িয়ে যাচ্ছে নানান মিশ্রণের মধ্যে দিয়ে। কুষাণ যুগে আমরা দেখছি শরীর বিদ্যার উপরে জোর দেওয়া হয়েছে, চরক সংহিতা, শ্মশ্রু সংহিতা ইত্যাদি সেই যুগে আসছে। দক্ষিণে সাতবাহন রাজারা তারা প্রথম শুরু করেন লোহার নাঙলের ব্যবহার, ফলে দারুণ তাড়াতাড়ি চাষ ছড়িয়ে পড়ে কৃষিক্ষেত্রে এবং সমস্ত ভারতবর্ষের মধ্যে এটি ছড়িয়ে পড়ছে। এখন এই যে ভারতের এই বৈশিষ্ট্যটা যদি আমরা দেখি, তখন আমরা ছোট ছোট করে আমরা দেখব যে ভারতের বৈশিষ্ট্যটা কি। এখানে বলা হচ্ছে 6টি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। একটি হচ্ছে প্রথম, বৈচিত্র্যের মধ্যে একতা। এটা প্রথম, এটা এত সুন্দর, এত বিশিষ্ট ব্যাপারটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য যখন আমরা দেখছি, যেটা অন্যরা ভাবতে পারে না। আমি কালকেই শুনছিলাম একজনের কাছে যে আমেরিকাতে যে আদিম জাতি ছিলেন, যাদেরকে রেড ইন্ডিয়ান বলেন, সেই তাদের ওখানে নাকি আমাদের ইন্ডিয়ানদের বোঝাতে ইস্টার্ন ইন্ডিয়া এরকম কিছু বলে, ইস্টার্ন ইন্ডিয়ান, নইলে বুঝতে পারে না। আমি অনেকদিন আগে রিডার ডাইজেস্ট একটি পড়েছিলাম, একজন আমেরিকান ভদ্রমহিলা, তিনি যাচ্ছেন প্লেনে করে আমেরিকায়, আমেরিকান ভদ্রমহিলা, তার সঙ্গে বসে আছেন একজন ইন্ডিয়ান পাইলট অফিসার, তিনি কোনো কাজে যাচ্ছেন। তার পোশাক টোশাক দেখে উনি জিজ্ঞেস করছেন যে তুমি কোন দেশে সেনাবাহিনীতে আছো? বললো ইন্ডিয়ান। ও মাই গড, আই নেভার নিউ ইন্ডিয়ানস হ্যাভ ডেভেলপড মিলিটারি। তো উনি ভাবছেন বলে ইন্ডিয়ান মানে ওদের দেশে সেই রেড ইন্ডিয়ান। শুনলাম এত অকথ্য অত্যাচার হয়েছে, এত মেরে ফেলেছে, একটা কোনায় এখন তাদেরকে রেখে দিয়েছে এবং নেশাগ্রস্ত করে রেখে দিয়েছে। এইটি কেন না ওরা আমাদের মতো নয়। সেদিন দেখছিলাম একটি ডকুমেন্টারি, কেমন করে এই অস্ট্রেলিয়ার যে অরিজিনাল তাদেরকে কিভাবে মেরে ফেলছে। আপনারা বেশিরভাগই বিদেশে গেছেন, থাকেন, জানেন। কিন্তু ভারতে কেন প্রায় 6000 বছর ধরে কিন্তু চলছে। ভারতের সেই সভ্যতার উষাকাল 6000 বছর আগে। সেই সময়ে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, ঋগ্বেদ বলছেন। এই জন্য বলছিলাম ভারতের সংস্কৃতি আর ধর্মকে, ভারতের জীবনযাত্রাকে, ভারতের দর্শনকে আলাদা করা যায় না। এখানে বলছেন একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, ওই যে সেই ফিলোসফি, ওই যে দর্শন, ওই যে ভাবধারা, যেটিকে আমরা ধর্ম বলছি, সেটি আমাদের রক্তের মধ্যে এমন ভাবে রয়েছে আমরা কাউকেই কিন্তু বিদেশি বলতে পারছি না, দূর থেকে এসেছেন এরকম বলছি। কিন্তু যখন কাছে আসছেন
আমার নিজের লোকের থেকে তাকে আমরা বেশি করে যত্ন করি, দেখাশুনি করি। এই যে ভাবটি, এটা ভারতের খুব অদ্ভুত ভাব। এইটা আমরা দেখছি, কখনো কিন্তু আমরা এর বাইরে যাচ্ছি না। স্বামী বিবেকানন্দ বলছেন, ইউনিটি ইন ভ্যারাইটি ইজ দ্য প্ল্যান অফ দ্য ইউনিভার্স। এটা ঈশ্বরের ইচ্ছা, এটা ভগবানের ইচ্ছা। সেই জন্য তিনি এইটি আমাদেরকে দিয়েছেন, আমরাও এটাকে গ্রহণ করেছি। এটাই ভারতবর্ষের সংস্কৃতির প্রথম সূত্র। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমাকে সব কিছু করে নিতে হয়েছিল, বিভিন্ন পথ তিনি করেছিলেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জিনিস তিনি দেখছেন। আর এর সঙ্গে সঙ্গে আরেকটি যেটি বৈশিষ্ট্য, সেটা অনুসন্ধিৎসা, জানবার একটা ইচ্ছা, একেবারে ভেতরে গিয়ে জানতে চায়, সব কিছু জানতে চায়। আমরা শুনেছি, আমি যাইনি কখনো বিদেশে, কিন্তু আমি শুনেছি যে বিদেশি ছেলেদের থেকে, ছেলে মেয়েদের থেকে, স্টুডেন্টদের থেকে আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক বেশি জানে। কেননা ওই ইনকুইজিটিভনেস, সবটা জানতে চায়। উনি কে, কোত্থেকে এলেন, কেন এরকম, কেন ওরকম, এই সবটা তারা জানতে চাইছে। আর এই জানাটা যত গভীরে যাচ্ছে, তত আমরা সত্য আবিষ্কার করছি। আমরা দেখছি শ্রীরামকৃষ্ণদেবের জীবনের মধ্যে এই সত্যটি, সবকিছু জানতে চান, সমস্ত কিছু জেনে তারপরে অ্যাকসেপ্ট করছেন। কিরকম? শ্রীরামকৃষ্ণ ভারতের সংস্কৃতির মধ্যে ঠাকুর কিন্তু এই সবটাকে করছেন। তিনি স্নান করতে যেতেন একটা পুকুরে, ছোট বাচ্চা, হয়তো 4-5 বছর বয়স হবে, গিয়ে যেমন বাচ্চারা করে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তেন। সেখানে বয়স্ক মহিলারা তারা স্নান করতে গিয়ে একটু জপ টপ করেন, ভগবানের নাম করেন। ওরা ওরকম করছে, গায়ে ছিটে লাগছে, চিৎকার করছে। তখন একদিন অনেক বারণ করলেও শুনছেন না দেখে একজন বললেন, এই তোরা ছেলেরা এখানে আসিস কেন? এটা মেয়েদের ঘাট। তো বললো কেন? বললো মেয়েদের স্নান করতে দেখলে পাপ হয়। তখনও সবাই চলে গেল, পাপ হয়, সুতরাং আর করা উচিত না। পরবর্তীকালে 3-4 দিন না পক্ষে কিছুদিন পরে তখন বালক গদাধর, ছোট্ট গদাধর, সে গিয়ে বলছে, মাসি তুমি যে বলেছিলে পাপ হয়, আমি তো লুকিয়ে লুকিয়ে দেখলাম কতদিন তুমি স্নান করছো, ওই পাপ তো হয়নি। তখন আরে দেখো দুষ্টুটা কি করেছে, আবার তার মাকে বলছেন এবং তিনি বুঝিয়ে দিচ্ছেন যে না, তাতে অপমান হয় আমার, কেননা সমস্ত মহিলা আমার রূপ, তাই এটা আমাকেই অপমান করা হয়। এই যে বুঝিয়ে নেওয়া, ছোট্ট সুন্দর ঘটনা, একদম শিশুকালের খুব অ্যাট্রাকটিভ একটা ঘটনা, কিন্তু কি বোঝাচ্ছে? এই ভারতের অনুসন্ধিৎসা, সমস্ত কিছুতে ইনকুইজিটিভনেস, সবটা জানতে চায়। এটা আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্য। আমরা সমস্ত কিছু জানবার পর এগিয়ে চলেছি। আর এই বৈচিত্র্যের মধ্যে একত্ব, রবীন্দ্রনাথ বলছেন, ভারতবর্ষের চিরদিনই একমাত্র চেষ্টা দেখিতেছি প্রভেদের মধ্যে ঐক্য স্থাপন করা, নানা পথকে একই লক্ষ্যের অভিমুখীন করিয়া দেওয়া এবং বহুর মধ্যে এককে নিঃসংশয় রূপে উপলব্ধি করা। আমরা যদি লক্ষ্য করে দেখি, ভারতবর্ষের ভগবান সব সময় তাই করেছেন। আমাদের শ্রী রামচন্দ্র, তিনি কখনো গুহক চণ্ডালকে বুকে জড়িয়ে ধরছেন, আদিম জনজাতির প্রতিনিধি জটায়ুকে আলিঙ্গন করছেন। এই প্রসঙ্গে বলতে ইচ্ছা করছে যে আমরা জটায়ু মানে একটা পাখি মনে করছি, মোটেই কিন্তু না। আগেকার দিনে এইটাই ছিল এক একটা, আমাদের যেমন এখনো ভারতবর্ষের যে সিম্বল সেটি কি? সিংহ। তার মানে কি আমরা সবাই সিংহ? সেরকম তো নয়। এইটা আমাদের মনে রাখতে হয়, প্রত্যেকটি দেশের একটা সিম্বল ওরা রাখে, আমরা সিংহের মতো বীরত্বশালী হতে পারি, ইত্যাদি ইত্যাদি করে বলছেন। এখন এইটাতে আমি জটায়ু, ওই জাতটা, ওরা পাখিটাকে ভালোবাসত, ওইভাবে সেবা করত ওদের মতো। যেমন মহাবীর, হনুমান, তার কি সত্যি গাছের হনুমান? একেবারে না। এখন এইগুলি নতুন করে আমাদের ভাবতে হবে। এই জটায়ু কিন্তু একটা আদিম জনজাতি, যাদের সঙ্গে গিয়ে শ্রী রামচন্দ্র নির্দ্বিধায় মেলামেশা করছেন, তাকে বন্ধু করছেন। এবং এই জটায়ু একা রক্ষা করবার চেষ্টা করেছিলেন সীতা মাকে। হনুমান সুগ্রীবকে তিনি বন্ধুত্ব করছেন, বিভীষণকে তিনি ভাই বলে ডাকছেন। এটাও কিন্তু তখনকার দিনের সমাজ ব্যবস্থা অনুযায়ী সেই এক সূত্রে বাঁধার চেষ্টা করা।
আমরা দেখছি ধুরন্ধর বুদ্ধিমান, অসীম সাহসী যোদ্ধা, রাজনীতিবিদ, আধ্যাত্মিক শক্তিশালী শ্রীকৃষ্ণকে ওই ভারতবর্ষকে একত্রে বেঁধে রাখার চেষ্টা করছেন সমানে, এবং সমস্ত কিছুকে একভাবে নিয়ে আসছেন। ভারতবর্ষ সব সময় যেটার উপর জোর দিয়েছে সেটা হচ্ছে জ্ঞানের উপর। যদি জ্ঞান না হয় তাহলে কখনো তাকে সম্মান দিচ্ছে না। এমনকি যখন একটা ছোট্ট বাচ্চা জন্মায়, মানুষের বাচ্চা, তখনও তাকে মানুষ বলে বলা হচ্ছে না। আমার যতদূর মনে হয় এর আগে একবার আমি এই কথাগুলি বলেছিলাম, যখন সে সন্তানটি জন্মাচ্ছে তখন তাকে মানুষ বলা হচ্ছে না, কেননা তার সংস্কার নেই। কেন সংস্কার নেই? ছোট্ট শিশুর যেমন একটা থাকে প্রকৃতিগত ভাবে, সে নোংরা আর শুদ্ধতার মধ্যে পার্থক্য করতে পারে না, সে মহা আনন্দে মাটিতে ঘুরে বেড়ায়, কোনো ভালো করে সাজিয়ে দিলে আবার সেই ধুলো ধূপ মাখতে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। তখন মা, মাসি, বাড়ির লোকেরা সবাই মিলে তাকে এটি করতে নেই, এটি করতে নেই। আস্তে 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 ও কালচারটি শিখলো। এই যখনই শিখলো মানুষ হিসেবে কেমন করে কথা বলতে হয়, ব্যবহার করতে হয়, চালচলন কেমন করা উচিত ইত্যাদি। বাচ্চারা জানে না, পা দোলাচ্ছে, বসবার সময় পাটা উঁচিয়ে বসছে, তখন এই বাড়ির সমস্ত পা নাবা ইত্যাদি করে করে একটা সুন্দরভাবে গড়ে ওঠে। ওই যখন হলো তখন সে মানুষ হলো, তার সত্যি সত্যি মানব জন্ম হলো। তাই তাকে বলছে জন্মনাথ জায়তে শূদ্র। এই শূদ্র শব্দ অর্থ কিন্তু কোন কাস্ট না, এটা কালচার, এটা সংস্কৃতি। এই সংস্কৃতিটা তার ছিল না বলে তাকে শূদ্র বলা হচ্ছে। এবারে যেই সে শিখে গেল তখন তাকে বলা হচ্ছে সংস্কারাৎ দ্বিজ উচ্যতে। তখন বীজ বলে শেখানো হচ্ছে। তখনকার দিনের ছোট ছোট মেয়েরা, ছেলেরা সব গ্রুপ নিয়ে যেতেন শিক্ষা লাভ করবার জন্য। তাদেরকে উপবীত দেওয়া হতো, পৈতে দেওয়া হতো। পৈতেতে 7টা, 9টা, 11টা করে গিট বেঁধে দেওয়া হতো। কেন? প্রতিজ্ঞা, আমি এটা করব, আমি এটা করব, আমি এটা করব। প্রত্যেকটি জিনিস সেখানে প্রতিজ্ঞা রয়েছে। সত্য পালন করব, সত্যম বদ, ধর্মম চর ইত্যাদি ইত্যাদি। সেই সমস্তগুলো ওই পৈতেতে গিট বাঁধা। ওইটা দেখে মনে পড়ে যে কেন আমাদের অনেক লোকেরা যাতে ভুলে না যায় তাই গিট বেঁধে রাখে, কিন্তু সমস্যা হয় গিটটা কেন বেঁধেছে ওটা ভুলে যায়। তখন সে গিটটা খুলতেও পারছে না, মনেও করতে পারছে না যেটা কি দাঁড়ালো। কারণ আমাদের একজন সাধু খুব মজা করে বলতেন, আমি কোনো জিনিস ভুলি না, সব সঙ্গে সঙ্গে নোট করে রাখি, শুধু একটাই ভুলে যায়, কাগজটা কোথায় রেখেছি, যেটাতে নোট করেছিলাম। এখন আমরা যখন দেখছি যে এই সংস্কার আর দ্বিজ উচ্চতে, যে সংস্কার হচ্ছে, এই যে পৈতে পড়িয়ে দিচ্ছে, তাদের ধীরে ধীরে মনুষ্যত্বে উন্মেষ করা হচ্ছে। আর ঠিক এইটাই করেছেন শ্রীরামকৃষ্ণদেব। তিনি কাদেরকে সঙ্গে করে নিয়ে এলেন লক্ষ্য করে দেখুন। ঘোষ, বোস, মিত্তির, এরা সমস্ত আসছে, এবং তাদের ব্রাহ্মণ কজন মাত্র, তাদেরকে নিয়ে আসছেন। নিয়ে এসে কোথায় উঠিয়ে দিচ্ছেন? একজন মেষপালকের ছেলে, একটা বাড়ির চাকর ছিলেন, তিনি পড়াশুনো জানতেন না, কিন্তু তাকে ব্রহ্মজ্ঞ করে দিচ্ছেন। কোথায় বীজ, তাকে একেবারে তুলে দিচ্ছেন যেখানে তাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। স্বামী বিবেকানন্দ বলছেন এই প্রত্যেককে ব্রাহ্মণ করে দেব। কিরকম ভাবে? ওই ভেতরটা পাল্টে দেব। যখন ব্রহ্মচর্য নিতে আসে, এসে সেই চলছে তার সেই সাধনা, তপস্যা, শুদ্ধতা করতে 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 4 বছর গেল আমাদের রামকৃষ্ণ মিশনে। তারপরেতে সে ব্রহ্মচর্য পেল, পৈতে পেল। সে হয়তো যে কোনো জাতির, যে কোনো ভাষা, যে কোনো ধর্মের, যে কোনো সংস্কৃতির মানুষ আসছে, একরকম ভাবে দেওয়া হচ্ছে। সংস্কারাৎ দ্বিজ উচ্যতে, সংস্কার দেওয়া হলো তাকে। আমরা সংস্কার কিভাবে দিই লক্ষ্য করে দেখুন। এই ভারতবর্ষে ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে ভিখারিকে টাকা দেওয়ানো হয়, গরিবদেরকে সাহায্য করানো হয়। বড় বড় সমস্ত কেউ যে আসছে তার পায়ে হাত দিয়ে প্রণাম করানো হয়। এই যে আমরা করছি, ওই সংস্কার গড়ে উঠছে। সে কখনো বড়দের সামনে গিয়ে আর ওইভাবে কথা বলবে না। তা যদি না হয়, মানুষের সমাজ তো আর মানুষ থাকবে না। যে মুহূর্তে সে দুর্বল হয়ে পড়ল, একদিন না একদিন প্রত্যেকে বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কথা বলতে পারে না, তখন তাকে ফেলে দেব।
এটা মানুষের সমাজ, এটা ভাবাই যায় না। আমি দেখছিলাম একটা রাস্তা দিয়ে যেতে যেতে আমরা থেমে একটু চা খাচ্ছি, খুব একটা নির্জন মতো জায়গা, চওড়া রাস্তা, দূর থেকে একটা লরি এসে কতগুলো গরু ঘুরে বেড়াচ্ছিল। তো একটা গরুকে ধাক্কা মারলো, গরুটি পড়ে গেল এবং সেটি তখন তাড়াতাড়ি করে আমরাই গিয়ে ওর মুখে একটু জল দিলাম। অন্য গরুগুলি ওকে এসে একটু গাটা শুকলো, কিন্তু তারপর ওর পাশেই ঘাস কাটছে। একটুও তাদের দ্বিধা হলো না মৃতদেহের পাশে দাঁড়িয়ে খাবো কি করে। আমরাও যদি সেরকম করতে শিখি তাহলে ওই পশুটির সঙ্গে আমাদের পার্থক্য থাকবে? এইটা হচ্ছে সংস্কার। এই সংস্কার শেখানো হচ্ছে মানুষকে। সংস্কারাৎ দ্বিজ উচ্চতে। তারপরে সে যখন জ্ঞান আহরণ করছে তখন সে হচ্ছে বিপ্র, তখন সে জ্ঞানী, সে নলেজেবল পার্সন। তাকে সম্মান দিতে হবে, সে যেই হোক না কেন। শ্রী শ্রী মা তার বাড়ির মেয়েদেরকে বলছেন, একজন ডাক্তারবাবু এসছেন, ওর পায়ে হাত দিয়ে প্রণাম করো। অন্যরা ফিস করে তাকে বলছে এটা কি করে হবে, কেননা ও তো ব্রাহ্মণ নয়। রবীন্দ্রনাথ পর্যন্ত তিনি তাঁর শান্তিনিকেতনে ব্রাহ্মণ ছেলেদেরকে অব্রাহ্মণ পণ্ডিতদের বা শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে বারণ করতেন, কেননা হয়তো সমাজ মেনে নেবে না, হাত জোর করলেই হবে, এত দূর পর্যন্ত। কিন্তু মা সেখানে অনেক আগেই শেখাচ্ছেন। যখন অন্যরা বলছেন কিন্তু তো ব্রাহ্মণ নয়, বলছেন বলো কি, এত শিক্ষিত ডাক্তার ওকে প্রণাম করবে না? ব্রহ্ম জানাতি ব্রাহ্মণা, যে মুহূর্তে সে ব্রহ্মকে জানল তখন কিন্তু সে জগতের গুরু। সমস্ত সে যেই হোক না কেন, জোলা হোক, মুচি হোক, যেমন হোক না কেন, যে বংশে জন্মাক না কেন, যে মুহূর্তে, এই হচ্ছে ভারতের সংস্কৃতি। আমরা ভারতীয়রা পরম্পরায় শিখে এসেছি সেই মানুষটিকে সম্মান দিতে হবে যিনি জ্ঞানী, যিনি বিচারশীল, যিনি হৃদয়বত্তা যার মধ্যে রয়েছে, তাকে আমরা এইভাবে মানছি। ভারতের আর একটা আমরা দেখছি, এই যে ধর্ম সংস্কৃতি শেখাতে গিয়ে জীবনটাকে কিন্তু নষ্ট করছে না, জীবনটাকে ইনট্যাক্ট ধরে রেখেছেন। সেটি কি? চতুর্বর্গ। সংস্কৃতির আর একটা হচ্ছে চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। প্রথমেই তাকে ধর্ম শেখানো হচ্ছে, ধর্মটা কি, কেমন ভাবে সে চলবে, ইত্যাদি ইত্যাদি। তার জাগতিক জিনিসগুলি করতে গেলে যা যা করবার সমস্ত জিনিসটি তাকে শেখানো হচ্ছে। আর বারবার বলা হচ্ছে মিথ্যা কখনো বলবে না, সত্যকে ধরে থাকো। তাকে বারবার বলা হচ্ছে তুমি আসলে কি, কি তোমার কর্তব্য, কি তোমার দায়িত্ব। যখন লক্ষ্য করে, যখন পরশুরামের কাছে গিয়ে অস্ত্র শিক্ষা করলেন কর্ণ, তিনি মিথ্যা কথা বলে, কেননা পরশুরাম শুধু ব্রাহ্মণদের শেখাচ্ছিলেন, তখন ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের সঙ্গে যুদ্ধ করছিল, কেননা ক্ষত্রিয়রা ব্রাহ্মণ শক্তিকে মানতে চাইছিল না, ইত্যাদি। কিন্তু মিথ্যা বলে শিখেছিলেন। পরে ধরা পড়ার পর তিনি বললেন আসল সময় এইগুলো কাজে লাগবে না, শাস্তি দিলেন এমন যাতে তার মৃত্যু হল। তিনি গুরু, তথাপি তিনি সহ্য করলেন না। ও যে ক্ষত্রিয় এসে করেছে বলে তা নয়, মিথ্যা বলেছে বলে। এখন এই যে জিনিসটি আমরা দেখছি, আমরা পরবর্তীকালে দেখছি নারীদের সম্মান দেওয়া হচ্ছে, এটি ধর্ম, রক্ষা করতেই হবে। এখন কেমন করে, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তার সেই সময় সেইটির জন্য কিন্তু পরবর্তীকালে কুন্তী তিনি বলছেন যুদ্ধ করো, তোমাদের জমি দিচ্ছে না, তোমাদের রাজত্ব দিচ্ছে না বলে যুদ্ধ করো। কুন্তী বললেন না, কুন্তী বললেন সেটা তোমাদের রাজনীতি, তোমরা বুঝে দেখো। কিন্তু সেই সময় বললেন, যখন দেখলেন মহিলার উপর অত্যাচার হলো, অন্যরা সকলে বসে আছেন, তখন মা হিসেবে তিনি বললেন, কেননা পঞ্চপাণ্ডব মা যা বলতেন তাই করতেন। এবং এই মা যখন বললেন যুদ্ধ করো, তখন ওদের মধ্যে শক্তি জেগে উঠল। এবং মা বললেন যুদ্ধ করো কেন, কেননা ওরা আমাদের সংস্কৃতিকে নষ্ট করেছে, নারীকে অপমান করেছে, এদের ধ্বংস হওয়া প্রয়োজন, তোমরা ক্ষত্রিয় বীর্য প্রকাশ করো। এখন এই যে সংস্কৃতি, মা তার ছেলে মেয়েকে এরকম ভাবে বলছেন। এখন আমরা দেখছি ধর্ম, তার সঙ্গে সঙ্গে বলছেন অর্থ। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখছি, যিনি টাকা পয়সা ছুঁতে পারতেন না, তিনিও কিন্তু মানুষকে বলছেন এখানে বসে আছো কেন, বলছেন আমরা ঘর ছেড়ে এসেছি, আপনার কাছে থাকবো। বিয়ে করেছো? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? হ্যাঁ। তখন বলছে ওদেরকে কি পাড়ার লোকেরা খাওয়াবে? এ কি কথা, যাও ফিরে যাও।
এই অর্থ রোজগার করতে হবে। যে যেখানে আছে, যেমন ভাবে আছে, যে পরিস্থিতিতে আছে, সেইখান থেকে তাকে বড় হতে হবে। কাম মোক্ষ, জগতের মধ্যে যে বাসনাগুলো আছে সেই বাসনা কিন্তু সংযত হয়ে সেইটি করো, বারবার তিনি বলছেন। তারপরেই কিন্তু বলছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই যে ভারতের সংস্কৃতিকে শ্রীরামকৃষ্ণ পুনঃপ্রতিষ্ঠা করছেন, কেন? কারণ এই সংস্কৃতির উপরই আক্রমণ হয়েছে। এই ধর্মটাকে, ওই যে বলছি ধর্ম আর সংস্কৃতি পার্থক্য করা যায় না, এইটিকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আর বারবার আমাদের বোঝানো হয়েছে যে আমরা সব বোকা, আমরা মূর্খ, আমরা পিছিয়ে পড়া লোক। আপনারা যদি পড়ে দেখেন, সেখানে বলছে গরুর মাংস না খেলে কখনো শক্তি আসে না, তাই তোমরা এত নির্জীব জাতি বলে তখনকার দিনে ওই হিন্দু কলেজের সমস্ত পড়া ছেলেদেরকে তখন গরুর মাংস খাওয়ানো হতো। ওরাও খুব উৎসাহ করে খেতেন। গরুর মাংস খাবেন কি খাবেন না সেটা তার বিচার, কিন্তু কথাটা হচ্ছে এই সংস্কৃতিটা আমরা দেখলাম। তারপরে ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে ত্যাগ। এই ত্যাগ যখন আমরা দেখছি, সেই অপূর্ব ত্যাগের কথা আমরা শ্রীরামকৃষ্ণের কাছে শিখছি। ভারতের সংস্কৃতির অঙ্গ এই ত্যাগ, সেটি শেখাতে গিয়ে তিনি কোন ত্যাগের কথা বলছেন? তিনি কিন্তু নিজে ঘরে থাকলেন, তিনি কিন্তু নিজে লাল পাড় ধুতি পরতেন, তারপরে তিনি কোট পরতেন, চাদর গায়ে দিতেন, পায়ে চটি নিতেন, খাটের উপরে শুতেন, সন্ন্যাসীর একেবারে রাজা, তথাপি এগুলি করতেন। আবার কোন কোন সময় যাবার সময় বলছেন বোতামটা ঠিক লাগানো হয়েছে তো, একদম সভ্য ভব্য হয়ে যাচ্ছেন। তার শিষ্য স্বামী বিবেকানন্দ সুন্দরভাবে একেবারে সেজে গুজে যাচ্ছেন। এরা সন্ন্যাসী নন, এই সন্ন্যাসী স্রষ্টা, এরা সন্ন্যাসী সৃষ্টি করেন এরা। এখন অথচ ত্যাগীশ্বর হি নরবর, স্বামীজি বলছেন দেহ পদে অনুরাগ। ত্যাগীদের মধ্যে ঈশ্বর স্বরূপ তিনি, তিনি ত্যাগীশ্বর। কি ত্যাগ করলেন? অহংকার ত্যাগ করতে বলছেন। কি অদ্ভুত কথাটা বলছেন। আজকের জগতে, আজকের সমাজে যেটা আমাদেরকে কুরে কুরে খাচ্ছে সেটা হচ্ছে অহংকার। এই অহংকারের জন্য ছেলে মেয়ে বাবার সঙ্গে থাকতে পারছে না, অহংকারের জন্য স্বামী স্ত্রী একসঙ্গে সংসার করতে পারছে না, অহংকারের জন্য সমস্ত কিছু ভেঙে পড়ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এক একটা মানুষ এক একটা দ্বীপের মতো বাঁচছে। কি অদ্ভুত অবস্থা! কেন আমরা ভেঙে যাচ্ছি কিছুতে বুঝতে পারছি না। একটাই কারণ, কারণটা হচ্ছে অহংকার। আমি যা বুঝেছি ঠিক বুঝেছি, কিছুতেই আর তার সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারবো না। এখন এই যে কারণটার ফলে কিছুতেই আমরা ত্যাগ করতে পারছি না অহংকারটিকে, সেই জন্য এই রকম রামকৃষ্ণ মিশনে যেটি আসল জিনিস, আমাদের থাকা খাওয়া পড়া কোনো কিছুর অভাব নেই, কিন্তু সমস্ত কিছু রামকৃষ্ণ অর্পণমস্তু। যখন হোম করা হচ্ছে, সেই রকম যখন আমাদের সমস্ত জীবন, আমাদের কর্ম, আমাদের তপস্যা, আমাদের ধ্যান ধারণা, কোনো কিছু আমরা নিজেরা নিই না, সব যদি আমরা চাইতাম এক একজন সাধু তারা কত যে প্রাইজ পেত, কত রকম যে টাইটেল পেতে পারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, তার ঠিক নেই। কিন্তু আমরা সব সময় বলি যদি ইনস্টিটিউশনকে প্রাইজ দেন ঠিক আছে, উই নিড দ্য রিকগনাইজেশন ফ্রম দ্য সোসাইটি ফর আওয়ার টোটাল ওয়ার্ক অ্যাজ অ্যান ইনস্টিটিউশন। আমাদের যে প্রতিষ্ঠানের জন্য সম্মান দাও, ওটা ঠিক আছে, আমরা যাব নেব, নিজের জন্য নেব না। এইটি আমাদের শেখানো হয়েছে, এইটি আমাদের মনের মধ্যে রয়েছে, আমরা কোনো কিচ্ছু থেকে নিচ্ছি না। সেই জন্য কোনো ব্যক্তি না, প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানটিকে ভগবান শ্রীরামকৃষ্ণ। এটি কি ত্যাগ নয়? এটি সব থেকে বড় ত্যাগ। এই ত্যাগের জন্যই আসল জিনিসটি। আমরা মাঝে মাঝে, না কিছু মনে করবেন না, মাঝে মাঝে লক্ষ্য করি কি বড় বড় ব্যানারে টাঙানো রয়েছে যে এরকম কি শান্তিময়ী মা, তিনি গীতা জ্ঞানযোগ্য করবেন ইত্যাদি, বিরাট ছবি দিয়ে। আচ্ছা, শান্তিময়ী মার ছবিটা কি দেওয়ার দরকার? যিনি গীতা ব্যাখ্যা করেছিলেন তার ছবিটা দিলে কি অসুবিধা ছিল? সে কৃষ্ণ হারিয়ে গেল। শান্তিময়ী মা, মহাতৃপ্তি রাত্রি, এসব চলছে নানান রকম, কিন্তু যিনি দিলেন তাকে সব হারিয়ে ফেলবে। এখন এই যে কেননা আমাকে রাখতে হবে, আমাকে প্রচার করতে হবে,
কার প্রচার করছি? নিরহংকারী ভগবানের। সেই নিরহংকার ভগবান কিরাম ছিলেন? কৃষ্ণ, যিনি সকলের পা ধুইয়ে দিয়েছিলেন, যিনি মাথার মণি, যাকে বলা হচ্ছেন ভগবান স্বয়ং, তিনি কিন্তু নির্দ্বিধায় তিনি গিয়ে পা ধুয়ে দিচ্ছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ ঘরে ঘরে যাচ্ছেন, অপমানিত হওয়া সত্ত্বেও যাচ্ছেন। কেন? ওই মানুষকে একটু মনুষ্যত্ব দান করবেন বলে। কত বড় ত্যাগ! আরে রোজ সেই ঘটনা খুব মজার, কিন্তু কত বড় শিক্ষা। গেছেন কারোর বাড়িতে, খেতে দিচ্ছে না, কেননা সোশ্যাল স্ট্যাটাস তো তখন ঠাকুরের কিছু নেই। সেই জন্য জমিদার আসছে, বড় বড় লোক আসছে, লোকেরা সব সোশ্যালাইজিং করছে, বড় লোকের সঙ্গে ভাব রাখা ফলটা সুবিধে হয়। ঠাকুর আর রাজা মহারাজ বসে আছেন, আর খেতে ডাকছে না। মাঝে মাঝে ঠাকুর আবার একটু খুঁচিয়ে দিচ্ছেন, এটা ডাকে না যে। কিন্তু যখন রাজা মহারাজ বলছেন কেন ডাকে না, তখন আবার তিনি বলছেন, আরে রোজ। রাজা মহারাজ বলছেন, চলুন মশাই, আরে রোজ এত রাত্রিরে দক্ষিণেশ্বরে গেলে কে খেতে দেবে? আবার বলছেন যে খাওয়া তো হলো, যা হোক একটুখানি দিল, কোন খেলেন, কিন্তু লোকের জন্য তাদের জন্য আশীর্বাদ দিলেন। আবার বলছেন যে জানে না যে যাবার ভাড়াটা দিতে হয়, তো তারপরেও বোধহয় কিছু পয়সা কম দিয়েছিল ওরা। এখন এই যেগুলি আমরা দেখছি, যে তথাপি কিন্তু ঠাকুর যাচ্ছেন কেন? ত্যাগীশ্বর। তিনি যাচ্ছেন গিরিশের কাছে, তিনি যাচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছে, কিন্তু একটুও গর্ব নেই। আজ কোথায় সে মানুষগুলো? তাদের জীবনীগুলো পড়ি, নামগুলো জানি, কেননা শ্রীরামকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়েছে বলে, কেননা শ্রীরামকৃষ্ণদেব তাদের বাড়িতে গেছিলেন বলে, নইলে কে জানতো তাদের কথা? এখন এই যে ত্যাগ, এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি। এই সংস্কৃতিকে যদি আমরা হারিয়ে ফেলি তো ভুল হয়ে যাবে। এরপরে হচ্ছে সেবা। সেবাটি কি? আমরা যখন দেখছি সেবা বলতে খুব অদ্ভুত, গৃহস্থদের কতগুলি সেবা করতে হয়। সেটা কি? একটা হচ্ছে দেবযজ্ঞ। এটা মনে রাখলে খুব ভালো। কেন না, আমরা আগেকার দিনে আমরা দেখতাম, এখানে কলকাতার রাস্তা রাস্তায় লেখা থাকতো, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। ওরা লিখতো, এক ধরনের রাজনৈতিক দল। আর আমি মাঝে মাঝে বলতাম, ঘরে ঘরে আশ্রম গড়ে তুলুন। অবশ্য আস্তে আস্তে সাহস করতাম না জোরে বলতে। এখন ঘরে ঘরে আশ্রম গড়ে তুলুন কেন? কেননা এই আশ্রমগুলো কিরকম হয় দেখুন, কিরকম করতেন? দেবযজ্ঞ। দেবযজ্ঞ মানে আপনাদের যে মন্ত্র দীক্ষা নিয়েছেন, ভগবান বসেছেন, তাদের পুজো করা, যজ্ঞ করা, তপস্যা করা, একটু জপ তপ করা, সাধুদের নিয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। ঋষি যজ্ঞ বলতে গিয়ে বলছেন ধর্মগ্রন্থ পাঠ করা। মা এক জায়গায় বলছেন, রোজ একটি অধ্যায় করে গীতা ঠাকুরকে শুনিও। এখন গীতা পাঠ তো আমরা ভুলেই গেছি। বলছেন যদি পুরোটা না পারো, অন্তত দুটো তিনটে মন্ত্র বললেও হবে গীতার থেকে, ঠাকুরকে শোনাবার জন্য। কেন? ওই গীতা তো তিনিই বলেছিলেন, শ্রীকৃষ্ণ রূপে শ্রীরামকৃষ্ণই তো বলেছিলেন, তিনি খুশি হবেন, এই জন্যে বলছেন। আর তার থেকেও বড় কথা, গীতার মধ্যে দিয়ে, তার উপদেশের মধ্যে দিয়ে মনটা পাল্টে যাবে। পিতৃযজ্ঞ, যার জন্য আমাদের জীবন পেয়েছি, যার জন্য বেঁচে আছি, যার জন্য সব কিছু, সেই বাবা মা, সেই পূর্বপুরুষদের ভুলে যেতে নেই। তাই বলছেন তর্পণ করা ইত্যাদি, তাদেরকে স্মরণ করা, তাদের জন্য কোনো কিছু করা। এই যে এক একটা স্মৃতির জন্য আজকে যারা দিয়েছেন, তারা এই আশ্রমে কিছু টাকা দিয়েছেন, বলেছেন ও স্মৃতিতে আপনারা এইটি করবেন। বিরজানন্দজির নামে দিয়েছেন, হয়তো তাদের গুরু ছিলেন বা কারোর। এখন সেই কারণে গুরুদেবকে স্মরণ করে দিচ্ছেন। দেখুন এই যে একটা ঋণ শোধ করছেন তারা। নৃযজ্ঞ, অতিথি এলে তাদেরকে সেবা করতে হয়। আগেকার দিনের বাড়ির সমস্ত কর্তারা ঘুরে বেড়াতো, খাওয়ার সময় ঘুরে ঘুরে কোনো একজনকে টেনে টেনে নিয়ে আসতো, ডেকে ডেকে নিয়ে এসে খাওয়াতো। বাড়ির গৃহিণীরা একটু রেগে যেতেন, কিন্তু তিনি তাদেরকে একজন অতিথিকে না খাওয়ালে পাপ হবে তো। এই হচ্ছে ভারতবর্ষ। সেই জন্য কোনো দিন না খেয়ে কেউ মরেনি। স্বামীজি বলছেন ভারতবর্ষে কোনো দিন অভুক্ত অবস্থায় কেউ মারা যায়নি। কেউ যদি আসে বাড়িতে, কি আনন্দ, অতিথি এসেছেন, আর এই অতিথির রূপে ভগবান এসেছেন, এই যে ভাবটি শেখানো হচ্ছে। তারপরে হচ্ছে ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ হচ্ছে প্রাণীদের সেবা করা, কিছু না কিছু তাদেরকে দেওয়া। একটু খেতে দিল কুকুরকে। আমরা দেখেছি যে গরমকালে ওই ছোট ছোট সব বাটি করে জল বাইরে বাইরে দিয়ে আসে। কেন? ওই পাখিরা এসে খাবে।
ভেবে দেখুন তো, এই বাড়িটা তখন কি আর গৃহস্থের বাড়ি থাকে? ওটা তখন আশ্রম হয়ে যায়। সেখানে তখন পশুরা যাচ্ছে, পাখিরা যাচ্ছে, মানুষেরা যাচ্ছে, দুস্থরা যাচ্ছে, তারা সবাই সেবা পাচ্ছে ওনার কাছ থেকে। এই হচ্ছে সেবা। তাই আমরা যদি এই ভারতের সংস্কৃতিটাকে ধরে রাখি, আমরা এই সংস্কৃতির উদাহরণ দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণদেবের জীবনে। তিনি কিন্তু তখন সেই সময় যখন তিনি স্বয়ং ভগবান হয়ে গেছেন, তখন তিনি গিয়ে তর্পণ করবার চেষ্টা করছেন, হাত থেকে জল পড়ে যাচ্ছে, কাঁদছেন, বলছেন আমি তর্পণ করতে পারছি না। জানেন তিনি, তথাপি একজন শাস্ত্রজ্ঞ তাকে বললেন এই অবস্থায় আর তর্পণ করার প্রয়োজন হয় না। এই এক একটা উচ্চ অবস্থায় পৌঁছে গেছেন, কিন্তু তার আগের অবস্থায় সন্তান হিসেবে ঠিক কর্তব্য পালন করছেন। এবং তিনি সমস্ত জায়গাতে আমরা লক্ষ্য করে দেখছি, তিনি যেমন একদিকে সন্ন্যাসী আর একদিকে গৃহী রূপ ধরে রয়েছেন। কেননা টোটাল হিউম্যান সোসাইটিটাকে একটা পারফেকশন দিতে এসেছেন, সংস্কৃতিটাকে জাগাতে এসেছেন, এবং সেই জন্য তিনি ঠিক প্রতিটি জিনিস করে চলেছেন। দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, প্রতিটি জিনিস তিনি করছেন, করাচ্ছেন অন্যদের দিয়েও। এরকম আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি। এই ভারতবর্ষে আমরা তাহলে দেখলাম বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তারপরে সংস্কৃতির আর একটা রূপ হচ্ছে চতুর্বর্গ, যে যেখানে যে অবস্থায় আছি সেটাকে সুন্দরভাবে করতে হবে। যখন আমরা যেমন যেটি করব সেটিকে একেবারে ভালো করে করব। যদি আমি সংসার করি, সুন্দর করে সংসার করব, এবং এই সংসারের মধ্যে ডুবে যাব না, কর্তব্য পালনটি করব। তাই ঠাকুর মাঝে মাঝে বলে দিচ্ছেন যে কেমন করে সংসারে থাকতে হয়। আমি অত ডিটেলসে যাব না, সময় কম বলে। পরবর্তীকালে তিনি বলছেন যে যদি তুমি সত্যি সত্যি মানুষের জীবনটাকে তুমি সত্যিকারের উপযোগ করতে চাও, তাহলে ত্যাগটাকে গ্রহণ করতে হবে। ওইটি ভারতবর্ষের সংস্কৃতি। কেন? একটা সময় আসবে যখন তোমাকে ছেড়ে দিতেই হবে। যতজনকে আঁকড়ে ধরেছি কেউ থাকবে না, জেলে দিতেই হবে, সবাই চলে যাবে। সেই জন্যে আগে থেকে তৈরি হওয়া। এটি কি অদ্ভুত একটা মানসিকতা আমাদেরকে। একদিন না একদিন স্বামী চলে যাবে, স্ত্রী চলে যাবেন, বাবা থাকবেন না, মা থাকবেন না, তো নিজেকে তৈরি করছেন আমি একজনের সঙ্গে থাকব যে কোনো দিন আমাকে ত্যাগ করবে না, সে হচ্ছেন আমাদের ভগবান। এই যে ভগবানকে নিয়ে আমি আছি, সুতরাং আমি তো একলা নেই। সেজন্য এই যে ভাবটি শেখাচ্ছেন, এই ত্যাগ শুধুমাত্র দান করলাম, কোনো জিনিস দিলাম, ওটা তো ত্যাগ অবশ্য, কিন্তু ত্যাগের একেবারে চূড়ান্ত অবস্থা হচ্ছে ওই মানসিক ভাবটা একদিন আমাকে সব কিছু দিয়ে দিতে হবে, কিন্তু সেই দিনের জন্য আমি তৈরি। বন্ধু থাকে না, বান্ধব থাকে না, কেউ থাকে না, ওই জীবনটাতে একজনই থাকেন, সেটা হচ্ছে আমার ওই ভেতরের সংস্কৃতিটা, আমার ভেতরের ধর্মটা। আর সেই ধর্ম তখন আমার ঈশ্বরের রূপ নিয়েছেন। এবারে বলছেন যে ভারতবর্ষের আর একটি হচ্ছে সত্য। সত্যকে কখনো ত্যাগ করতে নেই। এই সত্যকে তারা ধরে আছেন কেমন করে? ভারতবর্ষ ধর্মকে সবসময় খুব ভালোবাসে, ভগবানকে ত্যাগ করতে পারে না, কিন্তু ঠিক বুঝতে পারে না। একটু মজা করে আজকেই দেখছিলাম যে রাধা বল্লভী নামটা রাধা বল্লভী দিয়েছে। যে যাই হোক, রাধার নামটা তো মনে পড়লো খেতে খেতে। রাধা খেয়েছিলেন কিনা জানি না, খুবই সুন্দর খেতে, কিন্তু রাধা বল্লভী। তারপরে আর একটা হচ্ছে কি যেন সীতাভোগ। লক্ষ্য করে দেখুন, আমি মনে পড়ছিল যে কেমন এটা কিন্তু সংস্কৃতি। এই যে সমস্ত কিছুর মধ্যে একটু ভগবানকেও জুড়ে দিচ্ছেন, ওটা বুঝুন না বুঝুন কিন্তু ভালো লাগছে। প্রত্যেকটি বাড়ির নামগুলো দেখবেন কি সুন্দর নামগুলো দিচ্ছে, ওটা সংস্কৃতি। আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ের নামগুলো দেখবেন এত সুন্দর, সমস্ত অর্থ দেওয়ার নাম। ওদের দেশে জন দ্য 1, জন দ্য 2, জন দ্য 3, এটা কি হলো? ওর ঠাকুরদা বাবা ছেলে 1, 2, 3। এখন এই যে আমরা বেশিরভাগই যে অনেক সময় দেখি, আমাদের কিন্তু প্রত্যেকটি নামের পেছনে একটা অদ্ভুত অর্থ লুকিয়ে থাকে। বারবার বাচ্চাদেরকে ও নামের অর্থটা বলতে হয়।
যাতে করে তার মধ্যে ওই নামের শব্দটার সঙ্গে অর্থটা জেনে ওই গুণটা তার মধ্যে আসে। আমরা এইবারে আসছি সেই সত্যতে, যেটি শ্রেষ্ঠ, ওই সত্যটাকে ত্যাগ করতে নেই। সত্যটাই হচ্ছে একমাত্র সংস্কৃতির ধারক বাহক। স্বামী বিবেকানন্দ বলছেন, ইট ইজ কালচার দ্যাট উইথস্ট্যান্ড শকস। যখন একটা ধাক্কা আসে, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যায়। এই কি সুন্দর ছিল পূর্ব বাংলা, হঠাৎ করে আমরা জানতাম না, মানুষ জানতো না, হঠাৎ করে কারা এসে বেড়া দিল, দিয়ে বলল যাও তোমরা পাশে চলে যাও। লন্ডভন্ড হয়ে গেল জীবন। কার কাছে যাব, কার কাছে গিয়ে কমপ্লেন করব, কে আমাদের দেখবে? একটা দুটো লোক নয়, লক্ষ লক্ষ মানুষ। যখন এলাম, আমি ছিলাম, কত সুন্দর সবকিছু ছিল। যাদের কাছে এলাম তারা রুটি নিয়ে আসছে। রুটি নেবে নাকি? খাবে। মাটিতে রেখেছে, আমাদের কোন রকমে থাকতে হচ্ছে, কোনো ভালো ব্যবস্থা নেই, রিফিউজি হয়ে রয়েছে এই মানুষগুলো। এই যে এক একটা ধাক্কা আসে, সমস্ত সংস্কৃতিটা ভেঙে চুরমার করে দেয়, কোনো কিচ্ছু থাকে না। নীলকণ্ঠ পাখির খোঁজে, বইটা আপনারা পড়েছেন কিনা জানি না, খুব বিখ্যাত সেই বই। ওই পূর্ব বাংলার ঘটনা নিয়ে তিনি লিখছেন, কত বড় পরিবার ছিল, কি সুন্দরভাবে ছিলেন। তারা ফিরে এসে সেই মানুষটি, যিনি তখনকার দিনে অত শিক্ষিত, কোনো কিছু না পেয়ে ওই জাহাজের তিনি অতি সাধারণ কাজ করতেন, এই নীলকণ্ঠ পাখির খোঁজে। কেন নীলকণ্ঠ? কেন ওদের বাড়িতে দুর্গা পুজো হতো, সেই সময় ওই নীলকণ্ঠ পাখি তারা আকাশে ছেড়ে দিত। আর আজকে সে খুঁজে বেড়াচ্ছে দুটো পয়সা, একটু শান্তি, কিন্তু সংস্কৃতি ছাড়েনি। এখন এই যে এক একটা সংস্কৃতিকে ধরে রাখা, এইটাকেই স্বামীজি বলছেন, সমস্ত পরিস্থিতির মধ্যে সংস্কৃতিটাকে ধরে রেখো, ওটাকে ত্যাগ করো না। সংস্কৃতি মানে কিন্তু এমন কিছু না যেটা শিখেছি ওটাই শ্রেষ্ঠ, আর কিছু শিখবো না, তা নয়। আরো ভালো, আরো ভালো, আরো ভালোতে আমি এগিয়ে যাব। আমাদের একজন সাধু হঠাৎ করে দেখে মাঝে মাঝেই বলছে, উল্টা বেলায় কাজটা করবো। উল্টা বেলাটা কি বলতো? বুঝতে পারছি না, বেলাটা উল্টোবে কেন? তখনও বলছে না, এখানকার লোকেরা বলে বিকেল বেলাটাকে বলে উল্টা বেলা। ওই সমস্ত বাগানে, চা বাগানের কুলিরা, ওরা বলে উল্টা বেলা। উল্টা বেলা তুমি ওদেরকে শেখাবে যে বিকাল বেলা, একটা ভালো শুদ্ধ শব্দ, তুমি ওদের শিখছো কেন? এখন এই যে জিনিসটি আস্তে আস্তে ওদেরকে সুন্দর করে তুলতে হবে। সে ভালো করে ভাষাটা বলতে পারে না, কিন্তু ধীরে ধীরে শেখাতে হবে কেমন করে আমরা চলবো। কি সুন্দরভাবে আমাদেরকে শেখাচ্ছেন কেমন করে শিক্ষা নিতে হয়, তারপরে তার বদলে কি দিতে হয়। এই যে গুরু প্রণামী, শিক্ষক দিবস যে আসছে, এই গুরু প্রণামী দিতে হয়। প্রত্যেকটি কত কত যে রয়েছে আমাদের সামাজিক জীবনের মধ্যে, প্রতিদিনের জীবনের মধ্যে ভারতের সংস্কৃতি এমন ভাবে জড়িয়ে রয়েছে। এখন সেইটির মধ্যে যখন গুরুকে প্রণাম করছি, আমাদের গুরুদের খুব উৎসাহ, ছেলেদের কাছ থেকে টাকা তুলে কিছু গিফট নেবে। আমি বারণ করলাম, যে কি কথা, আপনি তো গুরু, শিষ্যের কাছ থেকে কখনো কিছু নিতে আছে? শুধু তাকে বলবেন তুমি শ্রদ্ধাবান হও, তুমি বীর্যবান হও, আত্মবিশ্বাসী হও, ওইটা আমার প্রাপ্য হবে, আর তোমার কাছ থেকে দরকার নেই। তো কিছুতেই একটা সব লুকিয়ে লুকিয়ে একটু গিফট, কি গিফট? একটা ডিভিডি প্লেয়ার নিয়েছে ছেলেদের কাছ থেকে, নিয়ে এইসব আমরা সে জানতাম না, ওগুলো করে যে না ওরা ভালোবেসে দিল, কি করবো টরবো ইত্যাদি। এখন নিয়ে ঘরে চলতে গেছে, আবার সেই সিডিও চলছে, এখন আর ওটা কাড়াকাড়ি তো চলছে। এগুলো তারা বুঝলো, কারণ ট্রাইবাল ছেলে তো, ওরা অত জানে না, দান টান করাটা ওরা বোঝে না। এবারে হঠাৎ করে ওদের নিজেদের ডিভিডিটা খারাপ হয়ে গেছে, তখন ওই স্যারের কাছে গিয়ে রাত্রি 12টার সময় তাকে তুলে বলছে আজকে খেলা আছে, ওটা দেখতে হবে। কি এটা কি চলছিল, 31 নাকি ডিসেম্বর দিন ওটা। উনি বলছেন কিন্তু ওটা তো তোমরা আমাকে গিফট দিয়েছো, তো উসমে কি হুয়া, দিয়া না দাও। এবারে টিচাররা নিজেরাই এসে দল বেঁধে বলছেন যে মহারাজ আমরা কিছু নেব না, যাক ঠকে শেখা, যা হোক করে শিখলেই হলো। কিন্তু বহু বছর আগে আমাদের এই গুরুরা বলছেন বড়রা ছোটদের থেকে কিছু নিত না, দিতেন। কেন? কেননা তোমার কাছ থেকে আমি যেটা চাই সেটা হচ্ছে আমার শিক্ষাটা তুমি পালন করো, শ্রদ্ধাটা রেখো, এই দুটো হলেই হবে। সঙ্গে সঙ্গে স্বামীজি বলছেন
জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে। হৃদয়টা বড় না হলে দাতা হওয়া যায়? আমি দেব কিন্তু ফিরেও তাকাবো না। এখন এইগুলো হচ্ছে সংস্কৃতি। আর এই সমস্ত কিছুর একেবারে ধরে রয়েছে কিসে? সত্য। সত্যের জন্য কোনো কিচ্ছু, সত্যকে ত্যাগ আমরা কিছুতে করতে পারবো না। সব কিছু ত্যাগ করা যায় সত্যের জন্য, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যাবে না। এইটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি। এটা শেখাবার জন্য শ্রীরামকৃষ্ণদেব এলেন এবং এসে তিনি সব কিছু ত্যাগ করছেন, কিন্তু সত্যটা ত্যাগ করলেন, সত্যটা রেখে দিলেন। কেন? সত্য চলে গেলে আর কিছু থাকে না। তো আজকে যে ভারতবর্ষে, আজকের যুগে, এই মুহূর্তে এমন একটা অবস্থা হয়েছে যেটাকে একেবারে ঝড়ের মতো চলছে। প্রায় 800 বছর ধরে পরাধীন থাকার পর মাত্র 65 বছর স্বাধীন হয়েছে। হঠাৎ করে এতদিন খাঁচার মধ্যে ছিলাম, দুটো দুটো করে ছোলা দিত, খেতাম, বলতে এই বল রাম, এই কৃষ্ণ বলতাম। এখন হঠাৎ করে ছেড়ে দিয়ে বলছি তুমি ওড়ো, তুমি গান করো। সে তো কনফিউজড হবেই। সেই জন্য আমরা উঠতে পারছি না, মাঝে মাঝে পড়ে যাচ্ছি, বারবার চলে আসছি, কে আমাদের দেখবে, কে আমাদের খেতে দেবে, কোথায় যাব, অসহায় বোধ করছি, মনে হচ্ছে কেউ যেন আসুক আমাদের। সেই জন্যে এই ভারতবর্ষে আজকে যে আমরা দেখছি তার কারণটা হচ্ছে এই দীর্ঘদিনের পরাধীনতার পর। কিন্তু ফ্রিডম, 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 ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ, স্বামীজি বলছেন। আর শ্রীরামকৃষ্ণদেব আত্মার মুক্তির কথা বলছেন। এই আত্মমুক্তি সত্যকে ধরে আবার জাগবে ভারত। কারণ ভারত যদি মরে যায়, ভারত যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু মনুষ্যত্ব বলে কিছু আর জগতে থাকবে না। মানুষের মতো জীব থাকবে, প্রাণী থাকবে, কিন্তু মানুষ থাকবে না। সেই জন্যে এই সত্যটাকে ধরে থাকা, এইটি একটি দারুণ শিক্ষা দিয়েছেন, কিন্তু অত সহজ না, ভীষণ কঠিন। এই সত্যটা শুধুমাত্র আমাদের সংস্কৃতি না, এটা আমাদের ধর্ম, ওটা আমাদের তপস্যা। এই সত্য পালন করতে গেলে চাই সাহস, এই সত্য পালন করতে গেলে চাই ত্যাগ, এই সত্য পালন করতে গেলে অদ্ভুত কতগুলো মানসিক শক্তির প্রয়োজন, গুণের প্রয়োজন। তার প্রমাণ আমরা দেখলাম ঠাকুরের বাবার মধ্যে। তিনি ত্যাগ করলেন, কি প্রচন্ড সাহস! অত বড় সংসারে, একেবারে বাংলায় বলে ভর ভরন্ত সংসার, সেই সংসার এক কথায় ত্যাগ করছেন, সবাইকে নিয়ে বেরিয়ে পড়ছেন, সমস্ত জমি জমাগুলো পড়ে থাকছে, সত্য ত্যাগ করব না। এই শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে এই ভারতের সংস্কৃতি, আর এই ভারতের সংস্কৃতির মধ্যে দিয়ে সব থেকে উচ্চতম মনুষ্যের মানসিক অবস্থায় পৌঁছে যায়। আর যখনই সে ওই অবস্থায় পৌঁছয়, তখন মানুষটা আর মানুষ থাকে না, সে তখন দেবত্বে পৌঁছে যায়। তাই বিবেকানন্দ বললেন যে দেবত্বেই আমাদের অধিকার, এই দেবত্বকে আমাদের লাভ করতে হবে। মানুষ হয়ে জন্মেছি, এখন আমাদের লক্ষ্য হচ্ছে ওই দেবত্ব। কোথায় জন্মেছি, কার কাছে জন্মেছি, কেমন করে জন্মেছি, এই সমস্ত হচ্ছে প্রকৃতির হাতে, আমার হাতে নয়। কিন্তু আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমার পুরুষাকার, সেটা আমি আমার ভবিষ্যৎ রচনা করব। এইরকম সমস্ত ভারতের সংস্কৃতি। আর এই ভারতের সংস্কৃতি বলে সর্বস্তরতু দুর্গানি সর্ব ভদ্রানি পশ্যতু সর্ব সদ্বুদ্ধিমাপ্নতু সর্ব সর্বত্র নন্দতু। সবাই আনন্দে থাকুক, সবাই সুখে থাকুক, এ ভারতীয় ছাড়া আর কেউ প্রার্থনা করতে পারে না। শুধু বলে আমাকে দাও, আর একটু বড় হলে বলে আমার পরিবারকে দাও, আর একটু যদি উদার হয় বলে শুধু আমার জাতটাকে দাও, আর কাউকে দিও না। কিন্তু এখানে আমরা চিনি না, জানি না, বুঝি না, কিন্তু সবার জন্য করি। যখন সন্ন্যাস হয় তার আগে আমাদের ওই পিণ্ড দান করতে হয়। তা পিণ্ড দেবার সময় বলে দেন যে যাদের যাদের আপনি মারা গেছেন এরকম, তাদেরকে স্মরণ করুন। তাহলে নিজের লোকদের হলো, তারপরে যারা একটু দূরের লোক, যাদেরকে চেনেন। এবারে বললেন যাকে যাকে মনে হয় জগতে সবাইকে আপনি দিন। তো আমাদের সন্ন্যাসের সময় তখন প্রায় দেখতাম পেপারে যে ইথিওপিয়াতে প্রচুর লোক মারা যাচ্ছে না খেতে পেয়ে, আফ্রিকার।
তখন আমি ওই মনে মনে বললাম, ইথিওপিয়ার যে লোকগুলো খেতে না পেয়ে মারা গেছে, জল পায়নি, সম্মান পায়নি, খাদ্য পায়নি, বস্ত্র পায়নি, যদি সত্যি কোনো কিছু হয় তাহলে আমি ওই ওদের জন্য একটু দিচ্ছি, ভগবান তুমি ওদের আত্মা তৃপ্তি দিও। এই শিক্ষা কোথায় পেলাম? এই ভারতীয়তা থেকে পেলাম। কেননা আমাদের একটু ওদের জন্য প্রার্থনা করতে একটু কষ্ট হচ্ছে না। মানবীয়তা নয়, কিন্তু আমাদের সমস্ত সংস্কৃতি গড়ে উঠেছে, গ্রিক সভ্যতা গড়ে উঠেছে মানবীয়তার উপর। ওরা মানুষকে দেখে, কিন্তু কোন ভাবে দেখে? একটু অন্যরকম ভাবে। আর আমাদের যে মানবীয়তা, সেটা কিন্তু মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা। এই ঘটনাটি বলে শেষ করি, শ্রীরামকৃষ্ণ এবং বিদ্যাসাগরের ঘটনা। বিদ্যাসাগর, তিনি বিদ্যার সাগর না, হৃদয়টাও ছিল খুব নরম। তিনি সবার জন্য করতেন। তিনি ঘোড়ার গাড়িতে চাপতেন না, কেননা ঘোড়াটার কষ্ট হবে বলে। দুধ খাওয়া ছেড়ে দিলেন, কেননা ওই বাছুরটা দুধ পাবে না বলে। বোঝা যায় তার মনটা কত নরম ছিল। কিন্তু এটা হচ্ছে ওই গ্রিক দর্শন, ওই মানবিকতা, ওইভাবে তিনি দেখছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তাকে খুব ভালোবাসলেন, গেলেন, প্রশংসা করলেন, কিন্তু পরবর্তীকালে একটি কথা বললেন, হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে সেই রত্ন, তার খবর কিন্তু পেল না। এটার মধ্যে লুকিয়ে আছে আমাদের বিদেশি সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির মধ্যে পার্থক্য। ওরা মানুষকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, সমস্ত প্রাণীদের বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমি বাঁচিয়ে রাখছি তোমাকে, মনে রেখো, এইটা থেকে। আর এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে আমি তোমাকে একটু বাঁচিয়ে রেখে বাঁচতে সাহায্য করে ধন্য হয়ে গেলাম। এই হচ্ছে ভারতের সংস্কৃতি। এটা আমরা শিখেছি শ্রীরামকৃষ্ণ দেবের জীবন থেকে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, আর সকলকে ধন্যবাদ।